বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে গোটা দেশে, এবং তার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এবং এই বৃষ্টিতে তুমুল ঝড় বৃষ্টিতে বিপত্তি ঘটল। চলন্ত ট্রেনের উপর বজ্রপাত, জ্বলে উঠল ট্রেনের একটি অংশ। আতঙ্ক যাত্রীদের মধ্যে ছুটাছুটির ঘটনা মুর্শিদাবাদে। বুধবার সন্ধে নাগাদ শিয়ালদাহ থেকে লালগোলাগামী একটি ট্রেনের উপর বজ্রপাতের কারণে রাত ৮টার পর থেকে মুর্শিদাবাদের রাজনগর থেকে লালগোলাগামী ট্রেনে চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আমরা শুনে নেব যাত্রীরা কি অভিজ্ঞতা সেখানে বর্ণনা করলেন, এবং যে চলন্ত ট্রেনে যে তুমুল বৃষ্টির পরে বজ্রপাত এবং তাতে কিন্তু অগ্নিসংযোগে বা আগুনের সৃষ্টি হলো। আমরা শুনবো তাদের বক্তব্য। গাছের ডাল পরে ট্রেনটা হঠাৎ একটু ফায়ারিং হয়েছিল, তাই যাত্রীগণ সব লাফ দিয়ে কারোর হাত ভেঙেছে, কারোর পায়েটায় আঘাত পেয়েছে, সব যাত্রীরা নেমে গেছিল। এই কারণে সবাই আতঙ্কে বেরিয়েছে। কোথায় কোথায় হয়েছে এটা? এটা হয়েছে কি কোন স্টেশন? রেজিনগর স্টেশন। আপনার নাম কি? বিজয় হালদার। হ্যাঁ, আর ট্রেনটা কোথা দিকে আসছিল? ট্রেনটা আসছিল শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে হঠাৎ বৃষ্টির কারণে গাছের ডাল পরে ভেঙে অনেক মানুষ আতঙ্কে সব বেরিয়ে গেছিল। কত আতঙ্কাই আছেন? একদম আতঙ্কে আছে। যানটা নিয়ে বাড়িতে বাঁচতে পারলে আগুন জ্বলছিল, একদম পুরো ফায়ারের মতন আগুন। আপনি যাবেন কোথায়? আমি যাবো লালগোলায়। শিয়ালদা থেকে লালগোলাগামী ট্রেনে অগ্নিসংযোগ বজ্রবিদ্যুতের ফলে, এবং সেখানে এই বজ্রবিদ্যুতের কারণেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের কামরায়, এবং যাত্রীরা কিন্তু লাফিয়ে পড়েছেন স্টেশনে এবং কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছেন, সেটা কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং ট্রেনের যাত্রীরা কিন্তু জানিয়েছেন। যদিও ঘটনাস্থলে পৌঁছেছে রেল মন্ত্রকের কর্মীরা, আরক্ষা প্রশাসনিক কর্মীরা, এবং সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।